হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। আমার সাথে রিসেন্টলি অবাক করা জিনিসপত্র হচ্ছে। মানে আমি নিজেকেই মাঝে মাঝে এখন অবাক করে দিচ্ছি। যেরকম ধরুন, আমি এখন এই ভিডিওতে একটা গানের রিয়াকশন দেবো। এবার এই রিয়াকশনটা আমি শিওর অনেক দর্শক তো অবাক তো করবেই। তারা বলবে যে দাদা তুমি এই রিয়াকশনটা দিচ্ছ। সেই অবাক করা রিয়াকশনটা আমারও হচ্ছে। বারবার আমার ভেতর থেকে একটাই কথা আসছে, হাউ? মানে সূর্য কি নিজের ওঠার রাস্তাটা বদলালো? এত ড্রাস্টিক চেঞ্জ কি করে দেখতে পাচ্ছি আমি? রিভিউটা তো শুনবেন, আমি তার আগে বলবো আপনারা ইউটিউবে যান। রকস্টার শাকিব খানের নতুন সিনেমা, তার একটা গান বেরিয়েছে, ভালোবাসা দিস ভালোবাসা নিস। এই গানটা শুনে এসে রিভিউটা শুনুন, তাহলে বুঝতে পারবেন যে কেন আমি অবাক হয়েছি, কেন শাকিব খানের কন্টেন্ট আমাকে অবাক করেছে। একটা সিনেমা রকস্টার, যার গল্পটা বা যার প্রাণটা হচ্ছে গান, তার মিউজিক এরকমই হওয়া উচিত। ভাই ট্রিমেন্ডাস লেভেলের গান বানিয়েছে সব দিক থেকে। লেখা শুনুন, গানটার কি রিলেটেবল। আপনার গানটার লেখাটা আমার অসাধারণ লেগেছে। আজকে শিকার সে কালকে শিকারি, আজকে যে রাজা কাল সে ভিখারি। এই লাইনগুলো তো রিলেটেবল, এখন তো সেগুলোই দেখতে পাচ্ছি আমরা। এই যে একটা লাইন আছে গানে, যে আজকে যারা অভিনেতা কালকে তারা নেতা। আমরা দেখতে পাচ্ছি, এখানেই দেখতে পাচ্ছি কত অভিনেতারা নেতাতে কনভার্ট হয়েছে, যারা রাজা তারা ভিখারি হচ্ছে। তো গানের লাইনগুলো আজকের দিন থেকে নেওয়া, মানুষের জীবন থেকে নেওয়া। সেই গানের লাইনগুলো ট্রিমেন্ডাস লেখা, এবং গানটার মিউজিকটার মধ্যে না একটা ভাইব আছে। যখন আপনি হেডফোনে শুনবেন, আপনি নিজে থেকে দুলতে শুরু করবেন। না 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 না, মানে নিজের থেকে আপনি দুলবেন। আপনার গানটা শুনে আপনাকে দোলাতে হবে না যে হ্যাঁ ভাই জোর করে নিজেকে আমি ওই গানটার মধ্যে নিজেকে ঢোকানোর চেষ্টা করছি। না, গানটার ভাইবটা এরকম যে আপনি নিজে নিজেই দুলবেন, গানটার মিউজিকটার সঙ্গে আপনি কোথাও ফ্লোতে ভেসে যাবেন। একটা একটা গিটারের পার্ট আছে গানটার মধ্যে, ইলেকট্রনিক্স গিটারটা বাজছে, ভাই কলজিটা নিয়ে নিচ্ছে জায়গাটা। কি বাজিয়েছে, কি মিউজিক, কি টিউন, এবং সেখানে শাকিব খানের অ্যাক্টিং দেখুন। যারা আমার রিভিউ শোনে তারা আমাকে চেনে, যে আমি শুধু শুধু কাউকে ভালোও বলি না, আবার শুধু শুধু কাউকে খারাপও বলি না। যখন শাকিব খানের কন্টেন্ট আমার ভালো লাগেনি আমি ক্রিটিসাইজ করেছি, বাট আজকে আমি মন খুলে তারিফও করব। এই গানটা এরকম একটা মোমেন্টে আসবে যখন শাকিব খান তার ক্যারিয়ারের ইনিশিয়াল লেভেল আছে, মানে ক্যারিয়ারটা শুরুও হয়নি, কোনো একটা পাবে বা ডিস্কোতে গাইছে। সাবিলা নূর তাকে ওই পাবে বা ডিস্কোতে প্রথম ইনভেন্ট করবে, যাচ্ছে এরকম একটা সিঙ্গার আছে ভাই ভালো গায়, এর ক্যারিয়ারে আগে যাওয়াটা উচিত। এবার সেখান থেকে দেখুন, একটা সিঙ্গার যে স্টেজে গাইছে, হয়তো প্রথমবারের জন্য গাইছে, তার মধ্যে না একটা কনফিডেন্সের হালকা অভাব আছে শাকিব খানের মধ্যে, আপনি দেখতে পাবেন। সেই জন্য বারবার করে অডিয়েন্সের দিকে দেখছে গানটার মধ্যে, যে অডিয়েন্সের রিয়াকশন কিরকম হচ্ছে। কোনো আর্টিস্ট দেখবেন, কোনো সিঙ্গার যদি প্রথম প্রথম স্টেজে ওঠে, তার ওই নার্ভাসনেসটা হয়, সে অডিয়েন্সের রিয়াকশনটা দেখে। শাকিব খান চোখ বড় বড় করে দেখছে অডিয়েন্সের রিয়াকশনটা কি। তারপরে যখন দেখছে যে না রিয়াকশন ভালো আসছে, তাকেও সেও মানে নিজে ওই ফ্লোর মধ্যে সেই জিনিসটা গা ভাসিয়ে দিচ্ছে, ফ্লোতে ভাই বেরিয়ে গেছে গানটা। সেই জায়গাটায় শাকিব খানের পারফরমেন্সটা ভালো, হালকা একটু কনফিডেন্সের অভাব, হালকা একটু নার্ভাসনেস, কিন্তু তারপর যখন কনফিডেন্সটা পাচ্ছে, গানটা আরো লেভেলটা আপ হয়ে যাচ্ছে। গানের মিউজিক, লিরিক্স ভাই যেভাবে ডিজাইন করেছে, যেভাবে তার প্রোডাকশন কোয়ালিটি করেছে, শাকিব খানের যেরকম পারফরমেন্স, গানটা একবার শুনে মন ভরার গান নয়। এবং গানগুলো সত্যি, রকস্টারের গান শুনে আমি অবাক, যে অনেকদিন বাদে একটা কোনো অ্যালবাম শুনলাম, যে অ্যালবামের প্রত্যেক কটা গান ভালো। কোনো গানের হয়তো কোনো সিন নিয়ে আমার প্রবলেম আছে, কোনো গানে হয়তো শাকিব খানের পারফরমেন্স নিয়ে আমার প্রবলেম আছে, কিন্তু গান, মিউজিক, সেগুলো নিয়ে আমি কোনো রকম কোনো প্রবলেম ফেস করিনি এখনো অবধি। আউটস্ট্যান্ডিং একটা অ্যালবাম হয়েছে রকস্টারের, সত্যি খুব ভালো। যারা যারা এখনো পর্যন্ত শোনেননি, আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যান, গিয়ে শুনুন এই গানটা, ভালোবাসা দিস ভালোবাসা নিস। গানটা আপনাকে একটা আলাদা লুপে নিয়ে যাবে, আপনি একটা আলাদাই জিনিস ফিল করবেন। এই টিউনটা আপনাকে দোলাতে সক্ষম। আপনি বারবার করে শুনবেন এই গানটার মধ্যে ওই ওই টাচটা আছে। মানে আমি হয়তো ঠিকঠাক মতো এক্সপ্রেস করতে পারছি না যে আমার ভেতরে কি ফিলিং হচ্ছে, এতটাই ভালো লেগেছে। যখন ক্রিটিসাইজ করেছি, গালাগালি খেয়েছি, কিন্তু আমি সেখান থেকে সরে আসিনি। ফ্যান কাটার আমি করি না। আমার যেটা খারাপ লাগবে ভবিষ্যতে আমি খারাপই বলবো, কিন্তু যেটা আজকে ভালো লেগেছে সেটাও মন খুলে তারিফ করার কাজও আমার, এবং সেটা আমি করলাম। আউটস্ট্যান্ডিং একটা গান হয়েছে, না শুনলে বুঝতে পারবেন না, যান শুনুন। এই ছিল রিভিউ রকস্টারের নতুন গান ভালোবাসা দিস ভালোবাসা নিসে। কারা কারা শুনেছেন, আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা শোনেননি, একটা ভালো গান মিস করছেন। যারা গানের প্রেমিক, যারা গান ভালোবাসেন, যারা গান বোঝেন, তাদের ভালো লাগতে চলেছে গানটা, যেন শুনুন। এই ছিল রিভিউ, কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।